হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা আসুস মাদারবোর্ড যখন আমরা অন করতে যাই তখন এই যে প্রেস অন টু সেট আপ এই লেখাটা আছে। তো এই লেখাটা কীভাবে আমরা ফিক্সড করব সেটা আমরা দেখব, চলেন। তাহলে আমরা প্রথমে কি করব, যেহেতু এরকম আসছে আমরা F1 প্রেস করলাম। তো F1 প্রেস করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাদের সেট আপের যে বক্সটা সেটা নিয়ে আসবে। এখান থেকে আসার পরে আপনি চলে যাবেন, এখান থেকে F7 প্রেস করবেন। তো আমি F7 প্রেস করলাম, অর্থাৎ অ্যাডভান্স যে মোডটা সেটাতে ওপেন করার জন্য আমরা F7 প্রেস করলাম, যার পর ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা এখানে আসব। তো আসার পরে এখান থেকে চলে যাব বুথ মেনুতে। তাহলে বুথে আসলাম। বুথে আসার পর নিচে লেখা আছে ওয়েট ফর F1 ইফ ইউর এরর। তো এখানে আসার পর আমরা কী করি, যে এনেবল আছে এটারে আমরা কী করব, ডিসেবল করে দেবো। তো ডিসেবল করে দেওয়ার পরে আমরা এখান থেকে F10 প্রেস করব কিবোর্ড থেকে। F10 প্রেস করার পরে আপনার এখান থেকে কী করবো, ইয়েস করে দেবো। তো ইয়েস করার পরে যদি এটা ফিক্সড হয়তো হবে, না হইলে আপনারা যে কাজটি করবেন যে CMOS যে ব্যাটারিটা, অর্থাৎ সেলুলার ব্যাটারি যেটাকে বলে, ওটা এনে আপনারা আপনাদের পিসিতে কিন্তু সেট আপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সম্ভবত এটা ঠিক হয়ে গেছে সম্ভবত। তো দেখতে পাচ্ছেন এটাতে যেহেতু আমার উইন্ডোজের যে পেন ড্রাইভটা ISO পেন ড্রাইভ অর্থাৎ বুটেবল পেন ড্রাইভ লাগানো আছে, আমরা এটা ডেটে বের করি। আচ্ছা, আমরা রিস্টার্ট দিলাম। তো রিস্টার্ট দেওয়ার পর আমরা একটু দেখবো যে এটা ফিক্সড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে এখন হয়তো আমাদের সেট আপটা চাচ্ছে না, সরাসরি ওপেন হয়ে যাবে এখান থেকে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখন এটার পরে যদি আপনাদের ফিক্সড না হয় তাহলে আপনাদের সেলুলার ব্যাটারি আপনাদেরকে যদি আমি একটু দেখাই ব্যাটারিটা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আপনারা কম্পিউটারের দোকান থেকে অথবা যেখানে কম্পিউটার বাই সেলিং হয় সেখান থেকে আপনারা এই ব্যাটারিটা কিনে নেবেন। কিনে আপনাদের যে ব্যাটারি যে স্লট আছে CMOS-এর, সেই স্লটে আপনারা এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের কোনো সমস্যা হলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পিকচার আকারে বা ভিডিও আকারে আপলোড করে দিলে আমরা সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।